শুরু করি আমরা। আজকে আমাদের প্রোডাক্ট পেজ এবং কিছু ব্লগ পেজ। আচ্ছা, প্রোডাক্ট পেজ তো আমার থিমের ভিতরেই আছে, তাই না? এখন প্রোডাক্টের মধ্যে গেলে আচ্ছা, প্রোডাক্ট নেই। যাক, আমাদের প্রোডাক্ট যে কোনো আমরা যদি ভিজিট করি প্রোডাক্ট পেজ কিন্তু দেখতে পাই, তাহলে আবার কেন প্রোডাক্ট পেজ বানাবো, তাই না? আচ্ছা, তো দেখো এই প্রোডাক্ট পেজটা এখানে প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন আছে, কই গেছে এই যে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের তিনটা ভ্যারিয়েশন, এটা শর্ট ডেসক্রিপশন আছে। আবার দেখো ও কি চাইছে, ওই যে তিনটা প্রোডাক্ট আছে না ওর, মানে তিনটা ভ্যারিয়েশন, এই তিনটা ভ্যারিয়েশনের উপরে সে আলাদা আলাদা করে ডেসক্রিপশন লিখবে। তো দেখো এই যে পিক রিচ চকলেটে কি আছে না আছে, ইনগ্রেডিয়েন্ট, খাইলে কি হবে না হবে, ছবি, পিক অ্যাক্টিভ চকলেটের আরো কিছু ইনফরমেশন, পিক ড্রিঙ্কিং চকলেটের একটু আরো ইনফরমেশন। এই যে এক্সট্রা কিছু জিনিসপত্র যখনই ক্লায়েন্ট প্রোডাক্ট পেজে চাবে, এক্সট্রা জিনিসপত্র কি কি? প্রোডাক্টের নাম, প্রাইস, ভ্যারিয়েশন, ডেসক্রিপশন বাদে আরো যদি এক্সটেন্ডেড কিছু জিনিস চায়, তখনই আমরা এই প্রোডাক্ট পেজটা কাস্টম জেম পেজ দিয়ে বানাবো, আমার থিমেরটা বাদ দিয়ে। তো আমি যখন প্রোডাক্ট একটা অ্যাড করি, প্রথমে কি করতে হবে? তোমার আগে প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, পিক চকলেট, দিস ইজ দ্য প্রোডাক্ট নেম। প্রোডাক্টের প্রাইস হচ্ছে এইটা। প্রোডাক্টের এটা শর্ট ডেসক্রিপশন আছে, দিলাম ডেসক্রিপশনটা। এরপর আবার প্রোডাক্টের তিনটা ভেরিয়েশন আছে। আগে আমরা ছবিগুলো আপ করে ফেলাই প্রোডাক্টের। হ্যাঁ, ছবি নাম্বার 2, করো মিট করো। তারপরে ছবি নাম্বার 3। এই যে তিনটা ছবি আছে, এই তিনটা ছবি আমাদের আগে আমি মিডিয়াতে আপ করে দিই। হ্যাঁ, কি করস? এই মিট করো। তিনটা ছবি আপ করে দিলাম, ঠিক আছে। প্রোডাক্টের একটা টাইপ দিয়ে দিই, এটা হচ্ছে চকোলেট। ট্যাগও দিয়ে দিতে পারি, হ্যাঁ, চকোলেট, পিক চকলেট। ডান। কালেকশন কালেকশন পরে করবো, দরকার নেই, একটাই প্রোডাক্ট। এখন আমার লাগবে হচ্ছে কোয়ান্টিটি, পরে দিতেছি কোয়ান্টিটি, কোয়ান্টিটি, কোয়ান্টিটি পরে দিতেছি। আমার ইয়া কই, ভেরিয়েশন কই? এই যে ভেরিয়েন্ট, হ্যাঁ, অ্যাড। আচ্ছা, তো কাস্টম অপশন, হ্যাঁ, এটা হচ্ছে টাইপ, চকলেটের টাইপ, কি কি টাইপের চকলেট, তাই না? আমরা টাইপে দেখতেছি তিনটা ভেরিয়েশন ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে আমাদের। এই অ্যাক্টিভ চকলেট, রিচ চকলেট আর ড্রিঙ্কিং চকলেট। এই একটা, অ্যাড অ্যানাদার, এই একটা, অ্যাড অ্যানাদার, এই একটা। এই তিনটা ভেরিয়েশন দিয়ে ডান। এই তিনটা ভেরিয়েশনের ছবি, অ্যাক্টিভ চকলেটের ছবি কোনটা জানি? এটা। রিচ চকলেটের ছবি হয়েছে এটা, ড্রিঙ্কিং হয়েছে এটা। আচ্ছা, প্রাইস তিনটারে 19। অ্যাভেলেবিলিটি আমরা ঠিক করে আসো, ধরো 20টা 25টা করে দিয়ে দিই। ডান, শেষ। এই একটা প্রোডাক্ট আমি বানাই ফেলছি, তাই না? এখন এই প্রোডাক্টটা যদি আমরা প্রিভিউ করি, আমরা কিন্তু বেসিক্যালি থিম থেকে একটা ডিজাইন পাবো। থিমের ডিজাইন, তাই না এটা? এখন এটার ওভারল্যাপ করে আমাকে সুন্দর একটা ডিজাইন করতে হবে ইউজিং জেম পেজেস। আসো শুরু করি। প্রথমে আমরা অ্যাপসে গেলাম, এই যে জেম পেজেস বিল্ডারে গেলাম। জেম পেজেস বিল্ডারে গিয়ে আমি নতুন একটা পেজ বানাবো। সেটা কি টাইপের? প্রোডাক্ট টাইপের, তাই না? প্রোডাক্ট, প্রোডাক্ট পেজ, ক্রিয়েট নিউ পেজেস। হ্যাঁ, এখানে আমরা প্রোডাক্ট পেজ যদি সিলেক্ট করি, প্রোডাক্ট পেজে কিছু অটোমেটিক টেমপ্লেট আসবে। যে কোনো একটা টেমপ্লেট আমরা একটু দেখি কোনটা ভালো লাগে। ভালোই আছে, স্পেসিফিকেশন, ছবি, হ্যাঁ দিলাম একটা, হ্যাঁ, সিলেক্ট। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, সবাই প্রোডাক্টটা পাইতেছে না। আমরা কিন্তু প্রোডাক্ট বানাইছি, তাই না? এটা একটা কমন সমস্যা।
ঠিক আছে, এই পিক প্রোডাক্টটা পায় না, এটা এটা হচ্ছে ওদের একটা সমস্যা। আমি একটু পাবলিশ করি, প্রোডাক্টই পায় না। রিলোড দিয়ে একবার। প্রোডাক্ট কিন্তু আমার স্টোরের ভিতরেই আছে। এটা আগে আগে এরকম ছিল, ওর সবই ঠিক আছে, প্রোডাক্ট অ্যাক্টিভও আছে। আমি একটু ট্রাই করি, চলে আসবে কিছুক্ষণ লেট করে আর কি। হ্যাঁ, আচ্ছা যাক, এটা পরে দেখতেছি, চলে আসবে এটা এখানে। হ্যাঁ, এবার আমাদের এখানে অনেক প্রোডাক্ট টেমপ্লেটও আছে, দেখি আরেকটা টাইনে দেখি কাজ হয় কিনা। সেকশনে গিয়ে প্রোডাক্ট ডিটেল, হ্যাঁ যে কোনো একটা নেই, পায় না। আচ্ছা, পরে দেখতেছি। এবার আমাদের এই বাকি যে সেকশনগুলো আছে এগুলো শেষ করে ফেলে আসো। And প্রথমে কি পিক রিচ চকলেটের উপর একটা ছোট্ট ডেসক্রিপশন এবং ছবি, তাই না? কি করা যায় এটাকে, আসো দেখি। একটা দুইটা তিনটা চারটা এরকম দেওয়া যায়, মানে ধরো একটা দুইটা তিনটা চারটা, প্রত্যেকটাতে আমাদের ছোট ছোট কিছু ডেসক্রিপশন থাকলো, করা যায়। আবার নিচে নিচেও সাজানো যায়। কাজ করি, প্রথমটা যেহেতু বড়, শুধু প্রথমটা রাখি। হ্যাঁ, আর বাকিগুলো ফালাই দিলাম। হ্যাঁ, ডিলিট ডিলিট, বুঝছো তো, ট্যাব, এগুলা ট্যাব একটাই রাখছি। প্রথমটাতে দিলাম পিক রিচ চকলেট, এই যে লেখা স্পেসিফিকেশন লেখার উপর ডাবল ক্লিক করে পিক রিচ চকলেট, এটা একটা হেডিং 1 দিয়ে দিই। রোবটও 55 পেয়ে গেছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার এই যে এখানে এটা কি স্পেশালি ইনগ্রেডিয়েন্ট, ইনগ্রেডিয়েন্টস মানে কি, কি কি জিনিসপত্র আছে এখানে। হ্যাঁ, আচ্ছা দেখো, ম্যাক্রোপ্রোটিন 2 গ্রাম, তো তোমরা এটা সুন্দর করে সাজাবা এরকম করে। ম্যাক্রোপ্রোটিন কতটুকু আছে? ভাইয়া বলো। 2 গ্রাম। ভাইয়া ঠিক আছে, বলো। আমরা যে পেজগুলা কাটলাম, আপনি যে পেজগুলা কাটলেন, ওগুলাকে একটার সাথে একটা অ্যাটাচ করা ছিল না? অ্যাটাচ মানে বুঝি নেই। আপনি যে পেজগুলা কাটলেন মানে কাইটা ফেললেন, হুম। ওই পেজগুলোতে যেমন ইনগ্রেডিয়েন্ট এইভাবে তো অ্যাটাচ করা ছিল না? হ্যাঁ, এখন আমার মনে করো সেকশন লাগতেছে না, এটা ডিলিট করে দিব, ঠিক আছে, সমস্যা নেই তো। বুঝো নাই, এটা লাগতেছে না, ফালাই দিব। একটু পরে যদি আমি আবার মনে করি যে এই পেজটা আমার লাগবে, তখন আমি কি করবো? তাহলে কন্ট্রোল জেড দিবা, আবার চলে আসবে। ঠিক আছে। উম, জি। পিএস এ কি আছে? তাহলে এইভাবে তোমরা তোমাদের কন্টেন্ট গুলা বসাও। হুম। আচ্ছা, এরপর হচ্ছে কি স্লিপি সাপ্লিমেন্ট ফর্মুলা, এটা একটা টাইটেলের মতো। স্লিপি সাপ্লিমেন্ট ফর্মুলার ভিতরে এইটা। আচ্ছা, ওকে, তাইলে ফর্মুলাটা কি আছে, তার অনেক কিছু আছে।
স্লিপের জন্য ভালো কাজে দেয়, দিলাম। এবার এই যে একটা রো, এটাকে ডুপ্লিকেট করলে নিচে নেমে যাবে আবার একটা রো। হ্যাঁ, ক্লিয়ার। এটা একটা ছবি, ছোট ছবি। এই ছবি অলরেডি আছে ড্যাশবোর্ডে, সো আপলোডও দিতে পারি। এক নাম্বারটা গেল। হ্যাঁ, তো এভাবে আলাদা আলাদা তিনটা পাশাপাশিও দিতে পারি, আবার নিচে নিচেও দিতে পারি। হ্যাঁ, একটা পাশাপাশি দিলাম, বাকিগুলো এমনি দিই। হ্যাঁ, এই বাকিগুলোতে কি আছে? পিক, অ্যাক্টিভ চকলেট, অ্যাক্টিভ চকলেটের কিছু ডেসক্রিপশন আর একটা ছবি। ডান। এটা আবার কি? আইকনটা ফালাই দিই। এটা একটা ডেসক্রিপশন। হ্যাঁ, ডেসক্রিপশন হচ্ছে কি, এই যে এতটুকু। এটা ডিপেন্ড করবে, তোমরা তোমাদের মতো ডিজাইন করবা, আমারটা ফলো করবা না। এখানে কি, এটা হচ্ছে হেডিং 2, তো এটা হেডিং 1, একটু বোল্ড করে দিব। বোল্ড, ফাইন। এটা হবে প্যারাগ্রাফ 1, তো ঠিক আছে। রোবটও 16 জায়গায় একটু বাড়াই দিই। হ্যালো, হ্যাঁ ভাই, একটা ক্লাসে তো একটু পরে ফোন করি আমি। হ্যাঁ, ক্লিক করলাম আপলোড। এই হলো একটা ছবি, আরেকটা এখানে দিয়ে দিই। ড্রিঙ্কিং চকলেট, এটা একটা ডেসক্রিপশন, একটা ছবি আছে, শেষ। আইকন বাদ। হেডিং 1 ঠিক আছে, জাস্ট বোল্ড করে দিলাম। নিচে গ্যাপ ঠিক আছে, উপরে একটু গ্যাপ দেওয়া লাগবে। থেকে উপরে একটা প্যাডিং দিয়ে দিই। ঠিক আছে, এগুলা অ্যালাইনমেন্ট গুলা লেফটে ভালো। প্যাডিং একটু হালকা একটু গ্যাপ দিয়ে দিই। আমাদের তিনটা চারটা চলে আসছে, একটা সেকশনের ভিতরে আমি দুটো ঢুকে দিয়েছি, ফাইন। আর নাই বেসিক্যালি কিছু, তাই না? একটা ভিডিও, আমাদের সাইটে কোনো ভিডিও নাই চকলেটের উপরে, ফ্যান্টাস্টিক, ফালাই দিই। সিলেক্ট করে ডিলিট। এটা আবার কি? এটাও ডিলিট। এখানে আবার কি কাস্টমার কি বলে, এটারও দরকার নেই। এটা একটা রিভিউর মতো, তাই না? ডিলিট। এগুলোর দরকার নাই, ক্লায়েন্ট কিছুই চাই নেই। এটা রিলেটেড প্রোডাক্ট দরকার নেই, এফএকিউ ক্লায়েন্ট দেয় নেই। যতটুকু আমার আছে আমার হাতে, সেই জিনিসগুলো আমরা বসাবো। হ্যাঁ, একটা কাস্টম ফুটার বানাইছে, দরকার নেই। আমাদের একটা ফুটার ছিল, তাই না? ফুটারটা বসাই দিয়ে আসো। চুজ টেমপ্লেট, সেভ লাইব্রেরি, এই যে ফুটার, অ্যাড টু পেজ। ওকে, ডান। হ্যাঁ, বেশ। আচ্ছা, উপরে হেডিংটা, হেডিং এরকম কিছু ক্লায়েন্ট দেয়নি, পালাই দিই। খালি সামহাও প্রোডাক্টটা পাইনি আর কি। হ্যাঁ, শরীফের ভিতরে প্রোডাক্ট তো আছে, এটা কেন যে পাইলো না? চলে হোক, এখন আমরা দেখো এই প্রোডাক্টটাকে, এই যা বানাইলাম এটাকে সেটিংস থেকে নামটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, শপিফাইয়ের হেডার থাকবে, ফুটার থাকবে না। হ্যাঁ, শপিফাইয়ের ফুটারটা ফালাই দিছি। আচ্ছা, এসিও কন্টেন্ট টেক্সট কোথায়? সোশ্যাল শেয়ারিং, এসিও। ওকে, এবার আমরা সেভ। এবার প্রোডাক্ট অ্যাসাইনের পালা। মন দিয়ে খেয়াল করো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ এই পেজটা আমি নির্দিষ্ট একটা প্রোডাক্টের জন্য বানাইছি। এই ডিজাইনটা
ধরো আমার সাইকেল আর একটা প্রোডাক্ট আছে, আমার টি শার্ট একটা প্রোডাক্ট আছে, তো এই চকলেটের ব্যাপারগুলো যদি আরেকটা প্রোডাক্টের নিচ দিয়ে আসে তাহলে কি ভালো লাগবে? অন্য প্রোডাক্ট, হ্যাঁ, মানে এটা চকলেটের উপর বানাইছি ভালো, তাহলে চকলেটের উপর এটা থাকবে। এখন আমার একটা টি শার্ট প্রোডাক্ট আছে, ওটার মধ্যে থাকবে, হইলে হবে? তাইলে এই হইলো সে প্রোডাক্ট অ্যাসাইন, জিরো প্রোডাক্ট অ্যাসাইন করছি। এখন পাবলিশ করার সময়ও বলবে অ্যাপ্লাই টু সিলেক্টেড প্রোডাক্ট, চলে আসছে অলরেডি। তো আমি বললাম এটা শুধুমাত্র পিক চকলেট যে প্রোডাক্টটা আছে সেটার জন্য অ্যাপ্লাই করো, ক্লিয়ার? অ্যাপ্লাই টু অল দিও না আবার। এখন তাহলে সব প্রোডাক্টে চলে যাবে। এখন ক্লায়েন্ট বললো আমার আরেকটা প্রোডাক্ট আছে, আরেকটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে, ঠিক আছে, আবার সেম প্রসেসে ল্যান্ডিং পেজ বানায় ওই প্রোডাক্টটা অ্যাসাইন করে দিব, বুঝো নি? এভাবে যদি দুইটা তিনটা প্রোডাক্ট থাকে, দুইটা তিনটা আলাদা আলাদা পেজ হবে, আলাদা আলাদা প্রোডাক্ট অ্যাসাইন হবে, দ্যাটস ইট, শেষ কাজ। এইবার আমাদের প্রোডাক্ট পেজটা যদি আমরা প্রিভিউ করি, তাইলে দেখো এখনো থিমেটাই পাচ্ছে, তাই না? কোনো সমস্যা নেই, দেখো এটার কাজ, এটা পাবলিশ হয়ে গেলে দেখবা চলে গেছে, এই যে প্রোডাক্ট চলে আসছে, দেখছো এতক্ষণে আসছে। আচ্ছা এবার এটাকে একটু ঠিকঠাক করি, সাইজ করি না? পিক চকলেট ঠিক আছে, রিভিউ তো নাই আমার প্রোফাইলে, রিভিউটা ফালাই দিই, ডিলিট। $19 ঠিক আছে, আবার কত টাকা ডিসকাউন্ট টিসকাউন্ট এগুলোর আমার দরকার নাই, অফ কত ডলার দরকার নাই, ফাইন, শুধুমাত্র $19, এটা আমার প্রোডাক্টের ডিসক্রিপশন আছে, ফাইন। এইটা আবার কি আসছে উল্টাপাল্টা জিনিস, এটা আমার দরকার নেই, ফালাই দিই। আচ্ছা এখানে ফ্রি ডেলিভারি, ভালো ওয়ারেন্টি, 1 বছরের ওয়ারেন্টি, যদি ওয়ারেন্টির কিছু নাই এখানে, ফ্রি ডেলিভারিও নাই। তাই এই ফিচারগুলো আমার ক্লায়েন্ট যদি বলে এগুলো কিছু রাখতে পারে, আফটার সেল সার্ভিস বা চকলেট টকলেট আফটার সেল সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি এগুলো থাকে না, হ্যাঁ, তো আমরা এই পুরো সেকশনটারই আমার আসলে দরকার নেই। তাইলে এই পুরা সেকশনটা কোত্থেকে পাইতেছে? একটা রো, পুরা একটা রো, এই যে পুরা রোটা ধরলাম, ধরে এই চারটা একসাথে ফালাই দিলাম, শেষ। এবার টাইপে ড্রপ ডাউন হবে তিনটা, এটা ঠিক আছে, সমস্যা নেই। কয়টা স্টকে আছে এটা, এটা দেওয়া যায়, খারাপ না, থাক এটা। অ্যাড টু কার্ট, বাই নাও। আর এখানে আবার ওই যে ওইটা কি বলতো, ওই যে ট্রাস্ট বেস দেখছো না? ট্রাস্ট বেস বসাইছে, সো ট্রাস্ট বেস তুমি এটা প্রোডাক্টের পেজ থেকে পাইছে, আমাদের তো প্লাগইন আছে, আমরা প্লাগইন দিয়ে বসাবো, এটা দরকার নেই, শেষ। ঠিক আছে, তাহলে এই হলো আমার ফার্স্টে প্রোডাক্টটা দেখাবে, অটো আসছে কিন্তু, হ্যাঁ প্রোডাক্টটা অটো আসছে, ধরাই দিছি আমি প্রোডাক্টটা, মানে অটো আসছে মানে কি, এই প্রোডাক্টটাতে ক্লিক করে এই দেখো পিক প্রোডাক্ট বাটনে ক্লিক করলে তোমার যে প্রোডাক্ট সেটা ধরাই দিবা, আরেকটা ল্যান্ডিং যখন বানাবা আরেকটা প্রোডাক্ট ধরাই দিবা, এখানে একবার ধরাইতে হবে, আবার পাবলিশের সময় অ্যাসাইন করতে হবে আরেকটা, যে ওই প্রোডাক্ট পেজটাকে রিপ্লেস করে আমার এই প্রোডাক্টটা বসাও, ব্যাপারটা বুঝছো? ব্যাস আমার মোটামুটি কাজ শেষ এখানে। ওকে ফাইন ফাইন, এবার আমরা যাই সাইটটা ভিজিট করি, প্রিভিউটা শেষ করি, এখনো কিন্তু এটাই আছে, ফাইন। আমরা এখন যা চেঞ্জ করলাম একটু পাবলিশ করে দিই আরেকবার, পাবলিশ করে কেটে দিই, কাজ শেষ। এবার দেখো জেম পেজেস এর ভিতরে আমার এই যে পেজেসে যদি আমরা যাই, পেজেসে গেলাম, হ্যাঁ, আমাদের এই যে প্রোডাক্ট পেজ পেয়ে গেছে, তাই না? এই যে কোনটা বানাইলাম, প্রোডাক্ট দুইবার আসছে কেন, এটা ড্রাফট, এটা ফালাই দিতে দিলে। হুম, আচ্ছা এই হইলো আমার সেই প্রোডাক্ট পেজ, তাই না? এই প্রোডাক্ট পেজটাকে আমি প্রথমেই কি করবো, রিনেম করবো, রিনেম করে আমার প্রোডাক্টের নাম কি, পিক চকলেট নামটা রিনেম করে দিলাম, হ্যাঁ, শেষ। তারপরে কি করব, এটাকে অ্যাসাইন প্রোডাক্ট তো করাই আছে, এই যে অ্যাসাইন ডান, কোনো সমস্যা নেই, ফ্যান্টাস্টিক। এখন আমরা ভিউ লাইভ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো শর্টটা কি ছিল, আবার শর্ট ছিল অনলাইন স্টোরির ভিতরে, ছিল এটা, এই যে প্রোডাক্টটা যদি দেখো তুমি, এখন দেখছো নতুন টেমপ্লেট আসছে না? এখন কি থিমেরটার কাজ করতেছে? আলাদা, আমি যেটা বানাইছি সেটাই আসছে, তাই না? চমৎকার। এই নিচে ফুটার আসছে কেমনে? ফুটার তো আসার কথা না, আমি তো অফ করছিলাম, আবার একটু দেখি কি হয়েছে। মানে নিচে ফুটার মানে কি, এই যে সাবস্ক্রিপশন, এটা তো থাকার কথা না, আমি এটাই আমার মেইন ফুটার, তাহলে নিশ্চয়ই ঝামেলা আছে। দেখি এখানে সিলেক্ট করে এই যে হেডার এন্ড ফুটারে গিয়ে এই যে শপিফাই ফুটারটা অফ করে দিই, ডান, কনফার্ম, এবার ঠিকঠাক কাজ করবে, চলে গেছে, হ্যাঁ? তাহলে এই হলো আমার একটা প্রোডাক্ট পেজ, দেখছো উপরে লিঙ্কটাও কিন্তু ঠিকঠাক আছে, দেখছো প্রোডাক্ট স্ল্যাশ পিক চকলেট। অর্থাৎ তুমি এই যে ভিতরে যে প্রোডাক্টটা বানাইছো এই প্রোডাক্টটা এখন আর থিমের ডিজাইন পাবে না, দেখছো এখন আলাদা হবে, এটা কিন্তু কালার টালার হয়নি, এটা ব্লু কালার হবে, এটা পার্পল কালার হবে, পারবো না, এটা কালারটা চেঞ্জ করে নিও, এটা লাল হবে, এটা ব্লু হবে, মানে পার্পল হবে, পার্পল বা এই ব্লু, এটা ব্র্যান্ড কালার ফলো করবে, হ্যাঁ, তার উপরে আমার খেয়াল নেই। আচ্ছা তাহলে দেখো এই যে সুন্দর একটা টেমপ্লেট আমার রেডি, এটাকেই বলা হয় প্রোডাক্ট পেজ টেমপ্লেট। এখন তোমার যদি মাল্টিপল প্রোডাক্ট থাকে তুমি বানাইতে পারবা না মাল্টিপল টেমপ্লেট, প্রোডাক্টে গিয়ে গিয়ে টেমপ্লেট বানাবা, ফার্স্টে গিয়ে সেকশনে গিয়ে প্রোডাক্ট ধরাবা, ফাইনালি যা আছে শেষ করে পাবলিশ করার সময় অ্যাসাইন করে দিবা প্রোডাক্ট, শেষ।
এইবার আমাদের কাজ শেষ। এখন এখানে আমাদের বলতে ভাই একাধিক প্রোডাক্ট যদি তোমার এখানে তো আমার একটাই প্রোডাক্ট ওয়েবসাইট, এটাকে ওয়ান প্রোডাক্ট স্টোর বলে। আবার অনেকে থাকতে পারে না যে 10টা প্রোডাক্ট আছে ওয়েবসাইটে, তাহলে 10টা ল্যান্ডিং পেজ বানাবে, 10টা প্রোডাক্ট পেজ বানাবে, মানে 10টা প্রোডাক্টের জন্য 10টা প্রোডাক্ট পেজ বানাবে, বুঝতে পারে। তখন তুমি প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে ফার্স্টে হোম পেজে আনবা একটা, মানে ওই যে প্রথমে একটা প্রোডাক্ট পেজ বানাবা, প্রোডাক্ট পেজ বানায় প্রোডাক্ট ধরাই দিবা ফার্স্টে, এরপরে বাকি পার্ট কমপ্লিট করবা, ওই প্রোডাক্টের জন্য এক্সট্রা যে লেখাগুলো আছে সেগুলো বসাবা, বসায় পাবলিশ করার সময় অ্যাসাইন করে দিবা। যে ও অ্যাসাইন মানে এটা কি, অ্যাসাইন মানে হচ্ছে আমার এখানে যে থিমের ডিজাইনটা পাইতো ওইটা বাদ দিয়ে আমার এই জেম পেজেস ডিজাইনটা আনো, এটাই হচ্ছে অ্যাসাইন করা। এই প্রোডাক্টের জন্য অ্যাসাইন করছি দেখে, আরেকটা প্রোডাক্ট যখন হবে আরেকটা প্রোডাক্টের থিমটা বাদ দিয়ে এটা, আর অল প্রোডাক্ট দিলে তখন কি হবে, সব প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো অনেক সময় হয় কি কোম্পানির ছোটখাটো কিছু ইনফরমেশন যারা প্রোডাক্টে যা আছে ডিজাইন এখানে এত কিছু থাকে না, কোম্পানির ছোট একটা ইনফরমেশন সব প্রোডাক্টে অ্যাড করতে চায়, তাহলে একবার আমি বানায়া ওই সেকশনটা বসায়া অল প্রোডাক্টে অ্যাপ্লাই করে দিলে প্রত্যেকটা প্রোডাক্ট নিচে ওটা চলে আসবে ডিজাইনটা, লেখাটা এক পেজের মধ্যে। এক পেজের মধ্যে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা পেজে, মানে আলাদা আলাদা প্রোডাক্টে যখন ভিজিট করবো অটোমেটিক্যালি এই নিচের এই পার্টটা চলে আসবে, বুঝো নাই। এক পেজের মধ্যেই। আমার মনে করো 5টা প্রোডাক্ট আছে, হুম। ক্লায়েন্ট বলছে ভাই আমার প্রোডাক্টে তেমন কিছুই চেঞ্জ করা লাগবে না, তুমি খালি কি করবা প্রত্যেকটা প্রোডাক্ট ধরাই দিবা সুন্দর, এটা কিন্তু থিমের থেকে সুন্দর হয়েছে না এই ডিজাইনটা, এবং এই যে দেখো এটা কত সুন্দর ড্রপ ডাউন লাগতেছে, থিমেরটা থেকে অনেক সুন্দর লাগতেছে। প্লাস এখানে আমার একটা কোম্পানি ইনফরমেশন আছে, মাই কোম্পানি লিখে এখানে আমার কোম্পানি সম্পর্কে 2 লাইন লিখে দিবা, এবং এটা প্রত্যেকটা প্রোডাক্টে ধরাই দিবা অটো। আচ্ছা। তখন আমি অল প্রোডাক্টে ধরা যখন দিব তখন ওই প্রোডাক্ট তো থাকবেই থিম থেকে, ওইটার নিচ দিয়ে এই সেকশনটা অ্যাড হয়ে যাবে অটো, প্রত্যেকটা প্রোডাক্টের নিচ দিয়ে, প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্টে আলাদা আলাদা করে এই পেজটা অ্যাড হবে, কারণ আমি অ্যাসাইন টু অল প্রোডাক্ট দিচ্ছি, বুঝছো না। আসলে খুব কমই হয়, এটা বাদ দিলাম, আপাতত এইভাবে মনে রাখো যে ক্লায়েন্টরা আলাদা আলাদা কন্টেন্ট দিবে, আলাদা আলাদা প্রোডাক্ট পেজ বানাবো। আমি এখন ব্লগ পেজে চলে যাব। ব্লগ পেজ জিনিসটা কি, যে কোনো একটা ওয়েবসাইটে, ধরো যাক কোডবেন বিডি ওয়েবসাইটে তোমরা যখন ভিজিট করো তখন ইনফরমেটিভ কিছু জিনিস দেখতে পাও, কোডবেনবিডি.কমে গেলেও দেখবা এটা যে কোনো স্টোরে থাকতে পারে প্রোডাক্ট রিলেটেড, তারা বিভিন্ন ব্লগ লিখে, যে ব্লগ। তো আমাদের প্রোডাক্ট কি বা সার্ভিস কি, ফ্রিল্যান্সিং বা আমরা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করে, দেখো স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের বিভিন্ন গল্প বা ব্লগ লেখা আছে। তো এই ব্লগগুলো লিখলে যেটা হয় সেটা হচ্ছে তুমি এই ব্লগগুলো থেকে ট্রাফিক আসে, ট্রাফিক আসার মাধ্যমে কি দেখবা, যেমন ফাইবার, ইংলিশ টেস্ট আনসার, এরকম অনেকগুলো ব্লগ আছে আমাদের। এই ব্লগগুলোতে দেখবা কোডবেন বিডি, তারপর হচ্ছে তোমার ওয়েবসাইট বা ব্লগ আছে যেগুলোর মাধ্যমে মানুষজন ট্রাফিক পায়। সেটা ব্লগের মাধ্যমে ইনফরমেশন শেয়ার করা, এটা একটা কমন স্ট্র্যাটেজি। তো ধরো ক্লায়েন্টের এরকম 2টা ব্লগ আছে, আমরা বলছে ভাই তুমি এরকম সুন্দর ব্লগ বানায় দাও আমাকে, কয়টা, 2টা ব্লগ। আচ্ছা, তো এইটা এইটা কি আমার জেনারেল ব্লগ দিয়ে বানানো যাবে? জেনারেল মানে কি, তোমাদেরকে ব্লগ পেজ বানায় দেখাইছিলাম না অনলাইন স্টোরের ভিতরে, যে ব্লগ পোস্ট, এখানে কি করা যায় বলো তো, আমরা যদি একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করি, একটা টাইটেল আর লেখা ছাড়া কিচ্ছু দেওয়া যাবে না। এখন ক্লায়েন্ট যে আমরা ডিজাইন করতে বলছে এই ডিজাইন, তারপর এইখানে আবার এই যে দেখো আমাদের ট্যাব বা অ্যাকর্ডিয়ান, এগুলো কি সম্ভব না? ডিফল্ট ডিফল্ট ব্রাউজারে আমি খালি লেখা দিতে পারবো আর কিছু না, তাই না। ডিফল্ট ব্লগে খালি লেখা আর টাইটেল আর একটা ছবি, শেষ। তাইলে কি এখন আমাকে এই বাই ডিফল্ট এই ব্লগ পোস্ট দিয়ে হবে না। মনে আছে আমরা পেজটাও কিন্তু কন্টাক্ট পেজটা যেরকম জেম পেজেস দিয়ে বানিয়েছিলাম, সেরকম এই ব্লগ পেজগুলো জেম পেজেস দিয়ে বানাবো, যদি এরকম কাস্টম ডিজাইন থাকে। ক্লায়েন্ট যদি বলে ভাই এরকমই বসাও, আর ক্লায়েন্ট যদি বলে না আমার কোনো ডিজাইন ডিজাইন লাগবে না, তোমার আমি কন্টেন্ট দিতেছি, এই হলো তোমার ছবি, এই হলো টাইটেল আর এই হলো লেখা, বসায় দাও শেষ পর পর, তখন আমি টান দিয়ে লেখা বসায় ওই যেটা আছে নর্মাল এখান দিয়ে করবো আর কি, ব্লগ পোস্ট দিয়ে। যদি ডিজাইনে চেঞ্জ চাই তখনই আমাদের এই জেম পেজেসে হাত দিতে হবে। সো চলে যাচ্ছে জেম পেজেস বিল্ডারে। জেম পেজেস বিল্ডারে এখন আমাদের এখন দেওয়া হয়নি, আচ্ছা 1 মিনিট। এখন আবার নতুন একটা পেজ বানাবো, ওটা কি পেজ হবে, এ দেখো এখানে আর্টিকেল পেজ বা ব্লগ পোস্টও করতে পারি আমরা, ব্লগ পোস্টই দিই, হ্যাঁ ব্লগ পোস্ট। আচ্ছা, তো ব্লগ পোস্ট আমাকে ডিজাইন নতুন করে স্ক্র্যাচ থেকে বানাইতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা ব্লগ পোস্ট প্রথমে এখানে কি গ্যাঞ্জাম আছে কি জানো, এখানে একটা ছবি আছে আর এখানে লেখা আছে না, আমি একটু ইন্সপেক্ট করে, আচ্ছা তোমরা এটা করবা, ডাউনলোডার ইউজ করবা, ইমেজ ডাউনলোডার, হ্যাঁ একটা ক্রোম এক্সটেনশন আছে, এখান থেকে ডাইরেক্ট যে কোনো ছবি টবি ফটাফট ডাউনলোড করে ফেলে দেওয়া হবে।
দিলাম পিন করে, হ্যাঁ। এবার এই ইমেজ ডাউনলোডের উপরে ক্লিক করলে দেখো সব ছবি বের করে দিচ্ছে আমরা, দেখছো এই পেজে যা ছবি আছে, এই যে পাইছি না ছবিটা, জি। খালি ডাউনলোড বাটনে ক্লিক করবা, শেষ, নেমে গেছে। ঠিক আছে, বুঝো নি? এটা তো ভালো হয়, তাহলে আমি ইন্সপেক্ট এটা ইন্সপেক্ট ভালো করা হবে। লাগে না, হ্যাঁ। আচ্ছা, তা আমরা এখন আসো এই ডিজাইনটা বানাই। প্রথমে আমাদের লম্বা একটা সেকশন লাগবে, তাই না? এটা হিরো সেকশন বলা যায়, এই একটা হিরো সেকশন, একটাই ছবি আছে না, হ্যাঁ। ছবি আপলোড, কি নামে নাম ছিল, ফ্রেম আর না কি জানি, ডাউনলোডে দিলাম ছবি, লেখা টেখা সব ফালাই দিই, যেগুলো যেগুলো লাগবে না, শুধু একটাই লাগবে লেখা, ফালাই দিলাম, ডিলিট, 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 একটাই লেখা, সেটা কি, টাইম ফর দ্য সায়েন্স দিলাম। তারপর এখন হয়ে গেলাম এইখানে টাইম ফর দ্য সায়েন্স, কালারটা হেডিং 1, এটা বোল্ড, কালারটা জানি কি, কালারটা একটু পিক করে নিবা, পিক করতে পারো না কালার, এই যে দিলাম কালার কোড, কন্ট্রোল A, ফন্টের কালার বেস্ট, ডান, ঠিক আছে না? জি এটা বামে একটু মনে গ্যাপ আছে না, এই বামে একটু গ্যাপ আছে, এই যে বামে গ্যাপ আছে না, জি একটু প্যাডিং দেওয়া লাগবে, ধরছি পুরো সেকশন, অ্যাডভান্স প্যাডিং, এই গ্যাপ গুলো যদি এইভাবে কি কোনো মাপ আছে না এমনি আনতেছে? আন্দাজে কেন তুমি দেখতেছো না, এখানে একটা অ্যাপ আছে, রুলার, কেমন করে বুঝবো যে এটা এত রু বড়? রু এটা আস্তে আস্তে তোমাদের অভ্যস্ত হয়ে যাবে, পেজ রুলার আছে, হ্যাঁ, এটা দিয়ে মাপামাপি করতে পারো। ধরো আমার এখানে মাপতে চাচ্ছি কতটুকু আছে, রুরাল কই এই ক্লিক করলে তোমার কতটুকু গ্যাপ লাগবে, এখান থেকে এতটুকু না, জি এই যে ধরো, ধরার পর তোমার দেখাইতেছে এক্স এক্সিসে কত, 3 পিক্সেলের গ্যাপ, জি দেখছো? তারপর এরকম করে হাইট কত আছে, এগুলো মাপামাপি করা যায়। তো আমার তো হাইটের দরকার নেই, এখানে গ্যাপ কতটুকু, এতটুকু গ্যাপ, হচ্ছে এই যে 72 পিক্সেল দিলে হবে, এক্স, তো এই যে 72 পিক্সেলের গ্যাপ আমরা দিয়ে দিই, 72, দেখছো, বুঝো নি? জি আচ্ছা, বড় করা আছে না, ওকে, ডান, এবার ঠিক আছে না, গুড। এটা ফুল পেজ আছে কিনা একটু দেখতে হবে, হ্যাঁ। এই পুরো হিরো সেকশন শুড বি ফুল পেজ, কই গেছে ফুল পেজের অপশন, আমরা এটা রিভিউ করলেই বুঝতে পারবো ফুল পেজ আছে কিনা, ফুল পেজ আছে, ওকে। এখন আমার এখানে আর রুলারের উপর আবার ক্লিক করলেও চলে যাবে, ঠিক আছে, গেছে গা। এখন এখানে একটা কি ট্যাবের মতো আছে না, ট্যাবে লেখা, 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 গুড। আমরা তাইলে এখন ট্যাব কই পাবো, এখানে এলিমেন্টস এর মধ্যে এই যে এফএকিউ টাইপের কিছু জিনিস আছে, এটাও দিতে পারো, বা এলিমেন্টস এর ভিতরে তুমি ট্যাব অপশন পাবা। ট্যাব আর অ্যাকর্ডিয়ন মানে কি, অ্যাকর্ডিয়ন কাজ করে পাশাপাশি, সরি অ্যাকর্ডিয়ন নিচে নিচে আর ট্যাব পাশাপাশি। তো আমরা কোনটা দিলে ভালো হয় বলো তো, এটা, এটা না এটা, কোনটা দিলে ভালো হয় একটু আগে দেখি, প্লাস সাইন আছে না, জি তাহলে প্লাস সাইন কোনটা আছে, এটা দিই, হ্যাঁ। এই অ্যাকর্ডিয়ন নিচে নামাই দিলাম, ঠিক আছে, অ্যাকর্ডিয়ন 1 2 3, চমৎকার। অ্যাকর্ডিয়ন 1-এ কি ওয়াই পিক, তারপরে কি আছে, এগুলো সব টেক্সট টেক্সট ঠিক করবা, ফন্টের সাইজ টাইজ কালার টালার এগুলো, ফন্টের সাইজ কি আছে, রোবটই আছে, প্যারাগ্রাফ, ঠিক আছে, একটু ছোট করে দিই, ডান। এবার ওয়াই পিক, ওয়াই এনার্জি, চারটা না, ওয়াই ফোকাস, এটা কি জানি, তিনটা না অ্যাকর্ডিয়ন, অ্যাকর্ডিয়নের উপর ক্লিক করে যে তিনটা আছে, এটা ডুপ্লিকেট করো, একটা হয়েছে, ডুপ্লিকেট জি হয়ে গেছে। এরপর এটা কি ওয়াই লিস্ট, চমৎকার। এখন প্রত্যেকটাতে ক্লিক করে দেখো, ভাঙছে একটা জায়গা, জি এইখানে আমার এই ভাঙে কন্টেন্ট আছে, কন্টেন্ট গুলো ঢুকাইতে হবে, এই কন্টেন্টটা কপি করে ফেলাইছি, কপি করে এইখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ ঢুকাবো, টেক্সট,
তাহলে এটার উপর ক্লিক করলে এই লেখাগুলো দেখা যাবে। ওকে, একটু ছোট হবে, ফন্ট আমরা এগুলো 16 দিয়ে দিই। হ্যাঁ, 16। এত গ্যাপ হয়েছে কেন? বুঝলো? একটা গেল। হ্যাঁ, সেকেন্ডটা ওয়াই এনার্জির উপরে ক্লিক করলাম, এটার উপর বিশাল লেখা আছে, তাই না? এগুলো আমার মাঝখানে বোল্ড আছে, এগুলো যেগুলো বোল্ড আছে এগুলো বোল্ড করবা। জি ক্লিক করলাম, এটার উপর ক্লিক করে আবার একটা প্যারাগ্রাফ টেক্সট। হ্যাঁ, যেগুলো বোল্ড এই এরকম করে কন্ট্রোল বি দিয়ে দিলে বোল্ড হয়ে যাবে। হ্যাঁ, ওকে, এবার চারটা বসাবা, পারবা না? জি ভাইয়া। গেল একটা। এই ব্লগ পোস্টটা আমরা এখন সেটিংস থেকে এই নামটা চেঞ্জ করা যায় কিনা, হ্যাঁ, সেটিংস থেকে ব্লগ পেজের নামটা চেঞ্জ করে দিই। ব্লগ পেজের নাম কি? টাইম ফর সায়েন্স। একটা ব্লগ, তাই না? এসইও ডেসক্রিপশন, এগুলো যখন এসইও দেখাবো তখন বুঝাবো বুঝাবো। শেষ, একটা ব্লগ তৈরি হয়ে গেল আমার। এখন আমরা ক্লোজ, পাবলিশ, শেষ। জি এই ব্লগটা কই আসবে দেখো তো, এটার ভিতরে, ব্লগ পোস্টের ভিতরে চলে আসবে। চলে আসছে না? জি খালি থাম্বনেল ইমেজটা দেওয়া বাকি, রাইট? জি থাম্বনেলটা পাই নাই, আসলে আমরা থাম্বনেল দিয়ে দিতেছি। তো এখন এই থাম্বনেল ইমেজটা খালি এখানে দিব। থাম্বনেল ইমেজ আমরা এখান থেকে দিয়ে দেই। ধরা যাক এই হলো আমাদের থাম্বনেল। বড় যায়, এটুকু রাখলাম। থাম্বনেল কিন্তু দিবা মাস্ট, হ্যাঁ? থাম্বনেল না দিলে, থাম্বনেল কেন দেয়? হুম? জি এই এতক্ষণ কি এটা দেখতেছে না? এই তোমরা কি স্ক্রিন দেখতেছো না এতক্ষণ ধরে? হ্যালো, স্ক্রিন দেখতেছো অনলাইনে যারা আছো? হ্যাঁ, জি ভাইয়া দেখা যাচ্ছে। এই তো। আচ্ছা, থাম্বনেল দেই কেন? থাম্বনেল দেই হচ্ছে, ধরো আমি একটা ব্লগ, আমার একটা ব্লগ ওয়েবসাইট আছে, whatminhajulasipride.com, এখানে ঢুকবা, ঢুকে মাঝে মধ্যে আমার ব্লগ পড়বা। এই ব্লগের ভিতরে আমি যদি কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো একটা ব্লগের লিঙ্ক শেয়ার করি, তা দেখো একটা থাম্বনেল পাবে না অটোমেটিক্যালি? এই যে থাম্বনেল, জি জি এই থাম্বনেল যদি না পাই তাহলে কি ব্লগ দেখতে ভালো লাগবে? এই জন্য থাম্বনেল মাস্ট। বুঝছিলাম এখানে, তাই না? এই জন্য আমরা একটু থাম্বনেলটা দিয়ে দিই। দিলাম থাম্বনেল নাম্বার 1, ঠিক আছে, শেষ। এখানে আর কোনো কাজ নেই আমার। সেভ, শেষ। ব্লগটা একটু দেখে আসো, ভিউ, চমৎকার, দেখছো? জি একদম যেমন চাইছি এমনি। খালি ফুটারটা একটু ঝামেলা করতেছে না? ফুটারটা একটু সিস্টেম করে দিই আমরা, আসো। আগের মতো চুজ টেমপ্লেট, সেভ টেমপ্লেট, ফুটার, একটু পেজ। আচ্ছা, আর এখানে ফুটারটা অফ করে দিই। হ্যাঁ, ফুটারটা অফ করতেছি, ওইখানে গিয়ে সেভ করে বাইরে করতে হবে। গেল, শেষ শেষ শেষ। এখন আমাদের পাবলিশ হয়ে গেছে, এটা ক্লোজ। ক্লোজ করার পর এই এখন আমি পেজে গেলে দেখবো আমার এই যে একটা ল্যান্ডিং পেজ চলে। নেট রিপাবলিশিং, কেন রিপাবলিশ দরকার? পাবলিশ। এছাড়া আমরা যখন ওয়েবসাইটে হোম পেজে ব্লগগুলো আনবো তখন আমাদের এই থাম্বনেল লাগবে। হুম, ডান, এই যে পাবলিশড, ক্লোজ। এখন আমাদের যে ব্লগ পোস্টটা আছে, এই ব্লগ পোস্টটা সুন্দর করে রেডি। জাস্ট আমরা এখান থেকে হেডার ফুটার থেকে সবিশেষ ফুটারটা ফালাই দিব, শেষ, কনফার্ম। আরেকটা আরেকটা বানাইতে হবে না? ক্লায়েন্ট তো আরেকটা দিছে, তাই না? এই যে আরেকটা জি এফএকিউ নামে আরেকটা ব্লগ দিছে। এই ছবিটা ডাউনলোড করে ফেলে। হ্যাঁ, এই যে এটা পপ আপ। বাবা রে, এখানে তো অনেক কিছু আছে আরো। ওকে, সমস্যা নেই। এখন আমরা আরেকটা ব্লগ পেজ বানাবো। তাহলে আমরা কি করব? এই যে ক্রিয়েট নিউ পেজ, কি টাইপের পেজ? এটা একটা ব্লগ পোস্ট। স্ক্র্যাচ থেকেই বানাবো, স্ক্র্যাচ থেকেই বানাবো ব্লগ পোস্ট। তাহলে একটা হিরো সেকশন আবার নিয়ে নিই। হিরোতে ব্যানার যাবে, ব্যাকগ্রাউন্ডে পপ নামে ছিল, ব্যানারটা আপলোড করে দিলাম। এরকম এত বড় কেন জায়গা?
লেখাগুলো ফালাই আগে। দুইটা কলাম আছে না, দুইটা রাখলে হবে। আমার কিন্তু লেখা মাঝখানে, জি ভাই। তাহলে কলাম কলাম থাকবে একটাই। এই নাবিলা মিউট করো। রুটি বানাবো, রুটি বানাই কিসে দিয়ে খাবো? দাঁড়াও, আরেকবার ঝামেলা দেখতেছি। আচ্ছা, এবার আমাদের এই একটা হেডিং, তাই না? জি তো এখানে একটা হেডিং নিয়ে আসি, আসো এলিমেন্টসে গিয়ে এই যে একটা হেডিং, এই হেডিংটা সেন্টারে যাবে, তবে এত বড় না, এটা একটু ছোট হেডিং হবে, হ্যাঁ। তা আমরা হেডিং 2 বাদে হেডিং 3 বা এরকম কিছু একটা নেই, রোবটও ঠিক আছে, একটু বোল্ড করে দিই, হেডিং 3, ঠিক আছে। এরপরে 3টা লেখা আছে আমার, তাই না? কপি, এটা পি ট্যাগ দিয়ে আমি বসাই দিই, হেডিং থেকে বের হয়ে পি ট্যাগ দিয়ে এখানে আনলাম। এটার আবার একটু প্যাডিং পুডিং দেওয়া লাগবে তো আমার, তাই না? এটার ভিতরে একটা রো নিতে পারি আমি চাইলে, হ্যাঁ। ওই রো এর ভিতরে হেডিংটাকে ঢুকাই দিলাম, পিটাকে ঢুকাই দিলাম। এটা কি লাভ হইলো? পড়ে গেল রোটা। কন্টেন্ট গুলো বসে আগে, কন্টেন্ট গুলো যাবে সেন্টার অ্যালাইনমেন্টে। কন্টেন্ট গুলো একটু বোল্ড বোল্ড হবে না, একটু বোল্ড করে দিই। আচ্ছা, এটার কালারটা একটু চেঞ্জ হবে, তাই না? এখানে কালার অলরেডি পিক করাই আছে, কালার কোডটা জাস্ট কপি করে এটার উপরে ডাবল ক্লিক করে কালারে বসায় দিলাম। এবার ঠিক আছে, একটু নামাই দিই প্যাডিং দিয়ে, হ্যাঁ। এটার বটমে প্যাডিং হবে 50, দেখলে বুঝবা তোমরা, এই যে 30 বা 20 দিলেই ঠিক ছিল। কিন্তু এই সেকশনটা অনেক বড় হয়ে গেছে না, সেকশনটা ছোট করতে হবে কেমন একটু দেখি তো, আসো। ইমেজে ব্যানারের উইডথ 100%, তো এটারে আমরা ডিফল্ট দিয়ে দেখি তো, লাভ হয় না, ফুলই দিলাম। কন্টেন্ট উইডথ 1200 থাকবে। হাইট অটো, তো হাইটটারে আমরা একটু সাইজ করার ট্রাই করি, হাইট দেই 60%, হাইট 1200। ঝামেলা করতেছি কি, হাইট যদি আমি ফিক্স করে দিই ওখানে ওখানে করতেছে না। ফিট কন্টেন্ট, হ্যাঁ। জি আচ্ছা, এখন উপরে নিচে একটু প্যাডিং লাগবে না, যে উপরে নিচে প্যাডিং, উপরে একটা প্যাডিং দিয়ে দিই, কত? 50, নিচে একটা প্যাডিং দিই 50। নিচে তো প্যাডিং আছে, নিচে তো দিব না, হেডিং এ দিছি। আর ডেসক্রিপশনের ফুটারে একটা দিব 50, ব্যাস শেষ। ওকে, গ্যাপ সমান হয়ে গেছে। আচ্ছা, এবার আমাদের কি আছে, একটা সার্চ আইকন আছে, এই তো একটা গ্যাঞ্জাম লাগাই দিছে। সার্চ কি এখন আমি পাবো এখানে? দেখি পাই কিনা। এগুলো প্রোডাক্ট, কিন্তু সার্চের অপশন তো দেখতেছি না। ফর্ম আছে, নিউজ লেটার আছে, আর্টিকেল বা ব্লগ আছে, খুব ভালো। রিড মোর, সার্চ নেই। সার্চ না থাকলে আমরা কোনো একটা সেকশনে যদি সার্চের অপশন পাই তাইলেও হবে, ওটা কোড করে বসাইতে হবে নিলে। আচ্ছা, চ্যাট জিপিটি বলে দিয়ে হেল্প করতে পারি কিনা। ভাই সবই ভাই কি কোড না শিখলে পরিপূর্ণ ভাবে আর কি বুঝতে কাজ পারলে করা ভালো, যায় না নাকি? বুঝতে পারলে ভালো, হ্যাঁ।
ঝামেলা হয়েছে কি এখানে HTML এ ডিভ দিছে, একটা বাটন ডিভ হয় কিনা, কপি করলাম। আমাদের এখানে দেখবো একটা কোড নামে অপশন আছে, কোড কোড লিকুইড বা কোড, হয়ে গেছে কোড। একদম নিচে ভাই, একদম নিচে। পপ আপ টাইমার সবই আছে, সার্চটা রাখিনি। এই যে কোড, হ্যাঁ এই যে কোড দিলাম, কোডের ভিতরে ঢুকে এডিট করে গিয়ে আমি জাস্ট দেখি হাই হয় কিনা, হয় কিনা মানে হচ্ছে এখানে আমাদের এই যে মার্জিন প্যাডিং সহ সিএসএস গুলো অ্যাড করতে হবে, তো ইনলাইন এদের ইনলাইন সিএসএস ফাইল ট্যাগের ভিতরে ঢুকাই দিলাম, ডিভে সার্চ, এই যে একটা সার্চ কিছু একটা আসছে না, সেন্টার করে দিই, সেন্টার সেন্টার। আচ্ছা একটা কাজ করি, অ্যালাইন রাইটে দিয়ে দিই। আচ্ছা কাস্টম করে অ্যালাইনমেন্টটা কই দিচ্ছে, সার্চ ইনপুট প্লেস হোল্ডার সার্চ, একটা আইকন দিছে, বার বক্স থাক, মার্জিন প্রিন্টেড অফ করে দেখি তো। আচ্ছা আমরা একটা কাজ করি, এই বলবো যে বাটন সেন্টার, সিএসএস এর কোড চেঞ্জ করছে ওরা সেন্টারের জন্য, কপি, সেন্টারে আনছে, ফুল উইডথ নিয়ে নিছে তাই না। আচ্ছা সমস্যা নেই, আমরা একটা কাজ করি, এটার এই তিনটা কলামের একটা রো নিলাম, মাঝখানে আমার এই সার্চের কোডটারে ঢুকাই দিই, ঢুকে না কেন, সেকশনের ভিতরে নিছি কোড, ঠিক আছে। আমরা একটু দেখি কি হলো, কি বুঝছো কি করছি। জি জি ভাইয়া। আমি আসলে চ্যাট জিপিটি বলছি ভাই আমারে একটা HTML CSS দিয়ে একটা সার্চ বার বানায় দাও, সে আমারে এক গাদা HTML এবং CSS কোড দিছে, ঠিক আছে। এখন HTML কোডে একটু মন দিয়ে খেয়াল করো, আমাদের HTML এর স্টার্টিং হয় এটা দিয়ে, এন্ডিং হয় এটা দিয়ে। এখন অলরেডি আমরা যে পেজটা বানাইছি এটা কিন্তু HTML দিয়ে রেডি করা, সো আমার আলাদাভাবে এই হেড বডি এগুলো বসানো দরকার, এটা একটা কোডিং এর একটা মাথা থাকে, হেড আর একটা বডি থাকে তাই না। তো এখন এই হেডের মধ্যে জিনিসপত্র সব আমার আছে, এগুলো হাত দেওয়ার দরকার নেই, আমার খালি বডিতে খালি সার্চের আইকনটা লাগবে। তো এই যে দেখো বডি যেখানে শুরু হয়েছে আর বডি যেখানে শেষ হয়েছে, এর মাঝখানের যা কন্টেন্ট আছে দেখো, এই যে বডি যেখানে শুরু মানে শুরু হয়েছে ওইখান থেকে শুরু করে বডি যেখানে শেষ হয়েছে স্ল্যাশ দিয়ে বডি যেটা শেষ, তাইলে ওই মাঝখানের কন্টেন্টটা আমি নিয়ে নিছি। আর এই কন্টেন্টটাকে ডিজাইন করার জন্য কালার টালার লাগে অনেক কিছু তাই না, এই কালারগুলোকে সিএসএস বলে। তো কোনো একটা পেজের ভিতরে যখন আমি HTML এবং CSS দুইটাই বসাই, সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস, কি বলে, সরি ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল। তো ইন্টারনাল সিএসএস এর জন্য ওই ডিভে পরে আমি স্টাইল নামে একটা সেকশন অ্যাড করছি এবং এই স্টাইলের একটা এন্ডিংও দিছি, আর এর মাঝখানে এই সিএসএস এর যা কোড আছে বসাই দিছি, বুঝছো। জি জি। না বুঝলে সমস্যা নেই, বাদ দাও, ঠিক আছে, এতটুকুর জন্য ক্লায়েন্টের কাছে আটকাবো না। সেভ। সার্চের পরে কি আছে আমাদের একটা জেনারেল কোশ্চেন, এটা একটা কি ট্যাবের মতো তাই না, সহজ জিনিস তাই না, জেনারেল কোশ্চেন থাকবে।
তার মানে একটা কি নিব, একটা রো নিয়ে নতুন একটা, হ্যাঁ, নিচের দিকে সবসময় রো নিয়ে কাজ করবা, তাইলে এটার ভিতরে থাকলো পুরো মার্জিন প্যাডিং দিতে হেল্প হবে তোমার। এই রো এর ভিতরে একটা হেডিং যাবে, এবং হেডিং গুলো মানে সেন্টার অ্যালাইনমেন্টে, তাই না? হেডিং। আচ্ছা, তো এটা দেখো একদম পুরা দুই পাশে অনেক না গ্যাপ, মোটামুটি 600 পিক্সেলের গ্যাপ দিছে, ডানে 300 বামে 300। তা আমি এই পুরা এই সেকশনের অ্যাডভান্সে মার্জিনটা প্যাডিং এ দিই, লেফটে 300 প্যাডিং, রাইটে 300 প্যাডিং, ঠিক আছে, জি একবারে চিকন হয়ে গেছে। রাইটে 300 পাইনি, মার্জিন প্যাডিং, ওকে। দিস ইজ দ্য হেডিং, হেডিং এ বসাইলাম জেনারেল কোশ্চেন। জেনারেল কোশ্চেনটা লেখাটা একটু ছোট হবে, একটু মোটা হবে, বোল্ড, রোবটও ঠিক আছে। কালারটা চেঞ্জ করে নিবা। আচ্ছা, এই জেনারেল কোশ্চেনের পর কি আছে, আবার এই যে ওই আবার আগের মতো কি অ্যাকর্ডিয়ন, তাই না? জি অ্যাকর্ডিয়ন আনতে হবে। এরকম একটা অ্যাকর্ডিয়ন নিয়ে আসি, হ্যাঁ, এটা নিচে। আবার এখানে আইকনটা আইকন কেন দিলাম, হ্যাঁ। অ্যাকর্ডিয়ন 1 2 3 প্রথমটাতে কি আছে, হু মেক পিক চকলেট। আমি একটা কাজ করে দেখতেছি, এটা কালার আবার আছে কি, ব্যাকগ্রাউন্ডের কালার আছে আবার, তাই না? নাম তো এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু বের করে ফেলাই, এই হলো হলুদ। ব্যাকগ্রাউন্ড অর্থাৎ অ্যাকর্ডিয়নের টাইটেল গুলা, অ্যাকর্ডিয়নের টাইটেল এবং ডিসক্রিপশন কি, অ্যাকর্ডিয়নের টাইটেল হইছে এটা, পুরো বক্সে হলুদ। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, পুরো অ্যাকর্ডিয়নের, হুম, বল, ওকে আয়, হুম হুম, কেট কার্ডটা পাঠাইছি, আসো তুমি। হ্যাঁ, 6:30, সমস্যা নেই, আসো তুমি। আচ্ছা আয়, ওকে। এই ব্যাকগ্রাউন্ড কালার দেখছো, মানে ভালো করে খেয়াল করো, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু দুইটা আছে। একটা কালার কই দিছি, একটা কালার দিছি, এইটা এটা কিসের, এটা হচ্ছে হেডারের ব্যাকগ্রাউন্ড। হেডার মানে কি, এই যে এই হেডার গুলার। এন্ড ওরা দেখো খালি হেডার না, হেডারে ক্লিক করলে এই পুরো বক্সটাই কিন্তু হলুদ করে দিছে, তাই না? জি তাইলে আমার কিন্তু এই হেডারে ক্লিক করলে হবে না, হেডারের পুরো বক্সটাও হলুদ করতে হবে। তাইলে দেখো একটু নিচের দিকে নামলে এই যে ফুল ব্যাকগ্রাউন্ড, এটা মানে এটা যদি আমার সাদা থাকে তাহলে কি হয় দেখো, পুরো জি সাদা। আমি একদম ফুল হলুদ করে দিছি, শেষ। জি এখন খালি এখানে কন্টেন্ট বসাই দিব, কাজ শেষ। জেনারেল কোশ্চেনে কি, এই হলো তার টাইটেল, তাই না? কপি, এই টাইটেলটা ঠিক আছে কিনা, হ্যাঁ, দিস ইজ দ্য টাইটেল। তাহলে অ্যাকর্ডিয়ন 1 এর ভিতরে আমি আমার টাইটেলটা বসাই দিলাম। এই টাইটেলের কালার কালার চেঞ্জ করে নিবা কেমনে, টেক্সটের কালার ঠিক আছে, নিয়ে নিছে অটো। এখন এটার ভিতরে যে কোশ্চেন গুলো আছে, দুইটা পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট কপি করলাম, এটা একটা পি ট্যাগের ভিতরে যাবে, তাই না? তাহলে এটার ভিতরে একটা, মানে এটাকে ক্লিক করলে এই যে জি লেখাটা আসবে, এইখানে বসাই দিলাম। ফন্ট একটু ছোট হবে, হ্যাঁ, 16 18 রাখি, হ্যাঁ, ঠিক আছে না? এটা কালার টালার, হ্যাঁ ঠিক আছে, একটু বোল্ড হবে। আর কালারটা হচ্ছে এই যে এই কালারটা, হ্যাঁ, ব্যাস। পারবা না বাকিগুলো করতে? জি একই, জাস্ট অ্যাকর্ডিয়ন 1 2 3। এখানে ঝামেলা আছে একটা আবার, এটা 4টা অ্যাকর্ডিয়ন আমি জাস্ট ডুপ্লিকেট করে দিতে হবে, বাকিগুলো আমি ফালাই দিয়ে ডুপ্লিকেট করে দিতেছি, যে ডিলিট ডিলিট। এই 1 নম্বর অ্যাকর্ডিয়ন ডুপ্লিকেট, আবার এটা ডুপ্লিকেট, ঠিক আছে? এরকম কয়টা আছে এখানে দেখো তো, একটা দুইটা তিন চার পাঁচ ছয়, ছয়টা ছয়টা ছয়টা, তাই না? তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হয়েছে না 6টা? এই 6টা, ব্যাস। এখানে প্রত্যেকটাতে কোশ্চেন চেঞ্জ করবা, এই হলো তার কোশ্চেন সেকেন্ডটার, এটা এটার ভিতরে ঢুকলাম, বেস্ট, শেষ। এটার ভিতরে আনসার কি ঢুকলাম, এই হলো তার আনসার, কপি। তো এটা এটা এই যে এখানে খালি জায়গায় ক্লিক করবে এটার, দেখছো, শেষ। এটা কি সব এরকম একটা না লেখা, হ্যাঁ ঠিক আছে, এটা একটু ছোট লেখা ভালো হবে। হুম, ঠিক আছে। জি এবার আরেকটা ঝামেলা কি, এই যে জেনারেল কোশ্চেনের পর সে আবার একটা গ্যাঞ্জাম, জেনারেল কোশ্চেনের পর একটা গ্যাপ আছে না, জেনারেল কোশ্চেনের টাইটেলটা কপি করে অ্যাডভান্সে গিয়ে একটা ছোট ছোট মার্জিন বা প্যাডিং যে কোনো একটা দিতে পারি বটমে, 10 20, ঠিক আছে, ওকে, গেল। এবার জেনারেলের পর আমাদের আবার শিপিং একটা অপশন আসছে, 3টা। তাইলে একটা কাজ করি, আমি এই যে অ্যাকর্ডিয়ন অপশনটা আছে, পুরো অ্যাকর্ডিয়নটা যদি ধরতে পারি, এটাকে ডুপ্লিকেট করে পারি, ব্যাস। এখানে লেখো শিপিং, শিপিং এ কয়টা আছে, 3টা পয়েন্ট, তাই না? তো বাকিগুলো ফেলা দাও, আরে ধুর।
ডান, তিনটা হইলো না? শিপিং এর ফার্স্ট পয়েন্ট আমি একটা বসাই দিতেছি, বাকিগুলো তোমরা বসাই নিবা। কপি, পেস্ট, কালার, এটার ভিতরে লেখা কি, এইগুলো তার লেখা। কপি, ডান, শেষ। শিপিং এর পর আরেকটা আছে, এটা কি, অর্ডার। এটা দুইটা সেকশন, তাই আবার এটার পুরোটাকে ডুপ্লিকেট। এটা কি, অর্ডার। এখানে আছে কটা, দুইটা। আমার এখানে তিনটা, একটা ফেলা দিছি, ডিলিট। তা আছে দুইটা, শেষ। একটা করে দিই, হাউ আই পে, হাউ ডু আই পে। ক্লিক করো, লেখা, এগুলো লেখা, পারো না? জি। শেষ। তাহলে আমাদের সেকেন্ড ব্লগও ডান। সেকেন্ড ব্লগের যে ছবিটা আছে, এই ছবিটা আমি একটু কেটে নিচ্ছি, বিকজ আমাকে থাম্বনেল সেট আপ করতে হবে। হ্যাঁ, এতটুকু রাখলাম আপাতত ছবি থাম্বনেল, এবং এটাকে সেটিংসে গিয়ে ওই যে এসইও টাইটেলটা আমি একটু চেঞ্জ করে দিব। কি হবে টাইটেলটা, এই যে টক টু আস লাইক এ ফ্রেন্ড। অ্যাপ্লাই। পেজের নাম দিলাম টাইটেল, নাহলে তো উল্টাপাল্টা লেখা সব বসে আছে, তাই না? লিঙ্কটা একটু চেঞ্জ করে দিব। হ্যাঁ, এই যে এরকম লিঙ্ক, অ্যাপ্লাই। আগেটাতে লিঙ্ক চেঞ্জ করিনি। শেষ, ক্লোজ, পাবলিশ। ক্লোজ না করিনি? সহজ। ক্লোজ। পেজেস, থাম্বনেল লাগবে, তারপর আবার ফুটার লাগবে, ফুটার দিতে ভুলে গেছি। ফুটাটা বসে নিও তোমরা, কনফার্ম। থাম্বনেল লাগবে, তাই না? জি। থাম্বনেল কেমনে কি করবো, এখানে গিয়ে, এটা পরে করতেছি দাঁড়াও। এখানে গিয়ে এটার এটার ফুটার সব ঠিক আছে, অল ঠিক আছে, সব সব ঠিক আছে। এখন এই যে আমাদের এই যে পেজেস কই গেছে, অনলাইন স্টোরির ভিতরে ব্লগ পোস্টের থেকে আমি থাম্বনেলটা বসে নিব। হ্যাঁ, ঢুকলাম, অ্যাড, শেষ। ভিউ করি একটু। হ্যাঁ, 19 সেকেন্ড। ঝামেলা করতেছে তো, দেখতেছি। এটা ঠিক আছে না? এটা লিঙ্ক দেখছে উল্টাপাল্টা হয়ে আছে, ব্লগ পোস্ট কি কি লেখা উল্টাপাল্টা, তাই না? তাই না, বুঝছো কি, লিঙ্ক লিঙ্ক প্রথমটার হ্যাঁ, ব্লক নোট করে। নাম ঠিক মতো দিতে হবে না, টাইম ফর সায়েন্স এই লেখাটা দিয়ে দিতে হবে লিঙ্কে, তাই না? জি। লিঙ্কটা ঠিক করে ফেলি আগে। অ্যাপস, ড্রিম পেজেস, লিঙ্ক আবার ঠিক করে কেমনে, এই যে পরেরটা যেটা, হ্যাঁ, এখান থেকে ক্লিক করে, এটা কই গেছে, এক্সপোর্ট হেডার করে রিনেম, রিনেম দিলে তো হচ্ছে না, আমি একটু ঢুকতে হবে ভিতরে, এটা না, টাইম ফর সায়েন্সে ঢুকছি। ঢোকার পর সেটিংসে গিয়ে এই যে লিঙ্ক, হ্যাঁ, এই যে লিঙ্ক, আমি খালি টাইটেল চেঞ্জ করছি, তাই না? এই টাইটেলের সাথে লিঙ্কও চেঞ্জ করে দিবা, অ্যাপ্লাই। ইউআরএল আর কি, লিঙ্কে আমরা ইউআরএল বলি। হ্যাঁ, শেষ, পাবলিশ পাবলিশ, শেষ। এবার সেকেন্ড পেজে কি ঝামেলা হয়েছে একটু দেখে আসি, আসুন। ক্লোজ। এবার আবার একটু অনলাইন স্টোরে যাচ্ছি, আমার ব্লগ পোস্টে গেলাম, 2 নম্বর ব্লগ পোস্ট যেটা, এইটাতে ঝামেলা বলতেছে, ভিউ ব্লগ পোস্ট, এটাতে কিছু একটা ঝামেলা হয়েছে, তাই না? ওকে, আসলে এটার ভিতরে আবার ঢুকি, কোত্থেকে ঢুকবো, জেম পেজের ভিতর থেকে। এটাকে ব্লগ পোস্ট হিসেবে ঢুকছি না, ব্লগ পোস্ট, ঠিক আছে, ডান। টাইম ফর সায়েন্সে ঢুকছি, এটা ঠিকই আছে। টাইম ফর সায়েন্স না, অন্যটা, এই। আমার মনে হয় কোডিং এর জন্য ঝামেলা হইতেছে, একটু কোডটা আপাতত ফালায় রাখি। হ্যাঁ, জি। কোডটা একটা নোটপ্যাডে রেখে দিই।
নোটপ্যাড ডট পিডব্লিউ তোমার অনলাইন নোটপ্যাড, তুমি কিছু লেখে লিঙ্কটা অন্য কাউকে দিলে সে দেখতে পাবে। আচ্ছা, তার মানে আপাতত কোডটা ডিলিট করে রাখি, দেখি হয় কিনা সব ঠিকঠাক। সেভ, ব্লগ পোস্টে গেলাম, ভিউ ব্লগ পোস্ট, সেভ ছিল, পাবলিশ। ভিউ ব্লগ পোস্ট, এই যে এবার ঠিক হয়েছে, করার জন্য ঝামেলা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, ওটা আপাতত বাদ রাখলাম আমরা। এখন আমাদের এই দুইটা ব্লগ পোস্ট, ক্লায়েন্ট চাইতেছে যে হেডারের মধ্যে তুমি হোম দিবা, তোমার প্রোডাক্ট ধরাই দিবা যেটা আছে, শপ নামে একটা পেজ থাকবে, নিউজ, এই নিউজটাই কিন্তু ব্লগ পেজ, মনে থাকবে? এই নিউজটাই হচ্ছে আমাদের ব্লগ পেজ। ফ্যান্টাস্টিক। তাহলে আমাদের মেনুতে একটা কাজ করতে হবে, নেভিগেশনে যাচ্ছি, কি কি থাকবে, মেন মেনুতে গেলাম, হোম থাকবে, ঠিক আছে। ক্যাটালগের জায়গায় সে কি চাইছে, সব পেজ কি ক্যাটালগ, তাই না? এটা তো জানো নাকি? ক্যাটালগ মানে কি, সমস্ত প্রোডাক্ট দেখা যাবে, এটাকে সব পেজও বলে। ওয়ার্ডপ্রেসে দেখবে এটাকে শপ বলতেছে, হ্যাঁ, তো জাস্ট নামটা চেঞ্জ করে দিই, লিঙ্ক তো সব ঠিকই আছে, শপে অল প্রোডাক্ট যাবে, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এরপর প্রোডাক্টটা আমি ধরাই নিই, তাই না? ওই যে পিক চকলেট একটাই প্রোডাক্ট আছে আমার, লিঙ্কে গেলাম, প্রোডাক্টে গেলাম, এই যে পিক চকলেট ধরাই দিছি, তাই না? ঠিক, পিক চকলেট একটু উপরে চাইতেছে ক্লায়েন্ট, তাই না? তাই উপরে নিয়ে আসি, হোম, পিক চকলেট মানে প্রোডাক্টটা, তারপরে শপ, তারপরে শপের পরে নিউজ, নিউজের পরে কন্টাক্ট, নিউজটা কই পাবো, অ্যাড, এ দেখো নিউজ পাবো, লিঙ্কে যাব, ব্লগসে যাব, ব্লগসে গিয়ে এই যে নিউজ পেজ, ব্যাস, নিউজের পরে কন্টাক্ট, নিউজটা উপরে যাবে, হ্যাঁ। একটু বুঝো কি হলো নিউজে গেলে, সেভ করে ফেলছি, হ্যাঁ। এবার আমরা সাইটে একটু ভিজিট করে আসি, হ্যাঁ, হোম পেজে গেলাম, হোম পেজে গেলাম, হোম পেজে যাওয়ার পর আমাদের এই যে দেখো, নিউজ নামে পেজে গেলে দুইটা ব্লগ পরপর দেখাবে, এই একটা ব্লগ, দুইটা ব্লগ, ক্লিয়ার। আর সবসময় মনে রাখবে, এরকম ব্লগ পেজ থাকলে সেটাকে আমরা হোম পেজে অ্যাড করে দিব, আসো করে ফেলাই, ক্লোজ। আমার পেজ আছে না এখানে, হোম পেজ, হোম কই, এই যে হোম, হোমটাতে ঢুকলাম। সবসময় হোম পেজে ব্লগ আর্টিকেল যদি থাকে, নিচের দিকে অবশ্যই আর্টিকেল গুলো ধরাই দিবা, ক্লায়েন্ট না বললেও ধরাই দিবা, নাহলে আর্টিকেল গুলা ভালো লাগবে না তো দেখতে, তাই না? আর্টিকেল আছে অবশ্যই আমি ধরাই দিব নিচে। সো এই যে হোয়াট আওয়ার কাস্টমার্স এর উপরের দিকে আমি দেখো, এখানে এলিমেন্টসে গেলে, এলিমেন্টস ছাড়াও তুমি সেকশনে পাবা অনেকগুলা, দেখবা, বান্ডেল, এফএকিউ, ব্লগ, ব্লগ লিস্ট, দেখছো? ওকে, এটা ধরাই দিই আমরা, হ্যাঁ। ওকে, এখন সিলেক্ট করে এগুলোতে ব্লক ধরাই দিতে হবে না, যে ব্লক তো অটো ধরানোর কথা, এটা রিমুভ আসছে কেন? ম্যানুয়ালি যদি করতে হয় তাহলে লাভ হলো কি? আচ্ছা, তাহলে আমি একটু এলিমেন্টে গিয়ে দেখি, মানে ওগুলো চাচ্ছে ম্যানুয়ালি তুমি ছবি বসাও, টাইটেল বসাও, লিঙ্ক করার দরকারটা কি? আমার তো সিস্টেম রেডি করা আছে, প্রোডাক্ট বান্ডেল ডিসকাউন্ট, এই যে আর্টিকেল লিস্ট, হ্যাঁ, এটা আমি একটু জাস্ট দেখি হয় কিনা। এই যে আর্টিকেল গুলা পাচ্ছে না কেন, পিক আর্টিকেল, কি এক অদ্ভুত অবস্থা। এই যে সিঙ্ক করাইছি, পাইছি, দেখছো? সিঙ্ক এগেন বাটনে ক্লিক করেছি, দুটো পেয়ে গেছে, সেই শেষ, দুইটা ব্লগ আসছে, কিন্তু দেখতে ভালো লাগতেছে না ডিজাইন, তাই না? বাই জেম পেজেস, কি কি লেখা না লেখা। আচ্ছা, আইটেম পার রো 4 জায়গায় 2 করে দিই, দুইটা পাইলো। আচ্ছা, সাইজ, ফুল উইডথটা অফ করে দিই, সাইজে উইডথ দিব হচ্ছে 700 পিক্সেল বা 800 পিক্সেলের মধ্যে তুমি থাকো, 1000 দিবি। সাধারণত একটা ওয়েবসাইট 1200 পিক্সেল আছে, ঠিক আছে। থাম্বনেল ইমেজটার অবস্থা খুব খারাপ, তাই না? থাম্বনেলের অবস্থা খুব খারাপ, কারণ থাম্বনেল কেটে গেছে। থাম্বনেল কাস্টমাইজের সুযোগ আছে কিনা আমরা একটু দেখি, আসো। আইটেম পার রো 3 3 3 করে দিলে কেমন হয়? না, লাভ নেই, 2। সাইজ, উইডথ, উইডথ হচ্ছে ওইটার উইডথ অনুযায়ী হাইট নিতেছে, না ভালো না। আবার এখানে নিচের দিকে কি কি জানি লেখা আছে, ঠিক আছে। একটা কাজ করি আমরা, হ্যাঁ, ওখান থেকে একটু কষ্ট করে বানাই দিই। মোস্ট পপুলার ব্লগস, এটা দরকার নেই ব্লগে। আমার এখানে কটা করে কলাম আছে, 3টা না? এই যে রোতে 3টা কলাম, তো আমি 2 কলাম করে দিয়েছি, শেষ।
আরেক কলাম নিচে আসছে, তাই না? কলাম 2 ফালাই দিই, লাগবে না। কি হলো? কন্ট্রোল Z ভুল করলে, কলাম 1 কলাম 2, আবার নিচে, এটা তো আমার লাগতেছে না, ডিলিট। দুটো এলো, হ্যাঁ। প্রথম একটা ছবি দিয়ে দিই, আপলোড। আমাদের দুইটা ব্লগের দুইটা ছবি আছে, এটা হচ্ছে, এটা তো বিশাল, এত ব্লগের সাইজ দুটো সমান করতে হবে আমার, আসো সমান করি। সাধারণত এগুলো হচ্ছে 1600 বাই 1200, ঠিক আছে, মনে থাকবে। জি 1200 অথবা সাইজে 1600 বাই 1400 দিয়ে দিবি। ঠিক আছে, 1400 স্কোয়ার হয়ে গেছে। চলবে। আমাদের দুটো ছবি আছে, একটু আপ করে দিই, আপলোড, আপলোড। এই দুটো না, প্রথমটাতে গেলাম, সরি প্রথমটা তো এটা না, প্রথমটা হচ্ছে এটা না। এখানে আমাদের ওই ছবি কাটিয়ে ফেলাইতে হবে, কিছু করার নেই। অথবা আরেকটা কাজ করবো পরে, আগে এটা দিই। এই, এর ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করি, ব্যাকগ্রাউন্ডটা কালারে ক্লিক করে এই কালারটা পিক করে দিলে অটো ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তাই না? টাইম ফর সায়েন্স যেটা আছে এটা থাক, থাকার পর এই ছবিটা আবার আনছি, এনে এবার খালি চকলেট দিয়ে দিই, না হবে না? ওকে, বানাইছি আর কি কাস্টম থাম্বনেল। আবার অ্যাড পেজ, এটা দিলাম, এখানে মনে আছে চকলেটের ছবি ছিল কয়েকটা, এই কোনো একটা চকলেটের ছবি না, পুরো ছবি নামাই ফেলি একটু, এই পুরোটা পপ নামে আছে। এটা কালারটা চেঞ্জ করে ফেলি, এই যে এই ছবির পাশ দিয়ে দেখলে দেখবে কালার আসছে পিক করার জন্য, হ্যাঁ ডান। এবার দুটো চকলেটের ছবি আছে, তাই না? আপলোড, এটা তুমি তোমার মতো ডিজাইন করবে, হ্যাঁ, এটা এরকমই করতে হবে এরকম কিছু নেই, জাস্ট আমি করতেছি যাতে সুন্দর লাগে আর কি, হ্যাঁ। এই একটা চকলেটের ছবি, এই কোনা দিয়ে আছে না, এই একটা চকলেট এখানে কোনা দিয়ে দিয়ে দিচ্ছে আর কি। আরেকটা দেখি উপর দিকে কোথাও দিয়ে দেওয়া যায় কিনা, এই তো হয়ে গেছে, চলবে না? জি চকলেটের ছবি চাইলে একটু বড় করো। ওকে, ভালো লাগতেছে না, কিন্তু কেটে একটু, ব্যাস, এটাকে একটু কোনায় নিয়ে আসি, ব্যাস। দুটো ছবি, এটা হচ্ছে কি থাম্বনেল নামে নামাই, ব্লগ থাম্বনেল, হ্যাঁ, থাম্বনেল নামে ডাউনলোড, দুটো ছবি একসাথে জেপিজি ফরম্যাটে নামাবো, দুটো একসাথে নামলে জেপিজি ফরম্যাটে এই ডাউনলোড শেষ। এখন আমরা দুটো ব্লগ ছবি ওখানে দিয়ে দেবো। এখন আমাদের সাইটটাকে, এই যে সাইটে গিয়ে আমাদের হয়েছিলাম আমরা হোম পেজে, তাই না? এই একটা ছবি আপলোড, ডাউনলোডে, থাম্বনেলে এক, টাইটেলটার নাম দিয়েছিল, এবং এটার প্রথম 2 লাইন চাইলে দিতে পারো, নাও না দিতে পারো। আর এইটার সাথে লিঙ্ক করা তো আমরা ব্লগ পেজের, হুম, জি জি তাহলে মানুষ দেখবে কেমনে, তাই না? নিউজে গিয়া তোমার ব্লগ পেজ কোনটা, টাইম ফর সায়েন্স কোনটা, এটা না? এই যে টাইম ফর সায়েন্সে ঢুকবা, এই সেই তোমার ব্লগ পেজ, এই লিঙ্কটা কপি করবা, লিঙ্কের দিকে তাকাও, ব্লগ স্ল্যাশ নিউজ স্ল্যাশ তোমার পোস্টের টাইটেল, ওকে। জি লিঙ্ক করাবো এটাকে, তাই না? এই যে দেখো লিঙ্ক অপশন আছে, যে লিঙ্ক, লিঙ্ক দিয়া ওপেন নিউ, নিউ ট্যাবে দিব, মানে এটা থাকবে নতুন ট্যাবে ওপেন হবে, হ্যাঁ, শেষ, এন্টার। এবার ছবিতেও লিঙ্ক করো, ছবিতে এই যে দেখো লিঙ্ক, শেষ। এটা কি টাইটেল কি হলো?
ঠিক আছে না? কি হলো? লিঙ্ক দিয়ে সেন্টার দিবা, শেষ। তারপর এটা কি? আমি সাইজ টাইজ ঠিক করতেছি। এটা হচ্ছে টক আস লাইক এ ফ্রেন্ড লেখা, এটা জাস্ট এক লাইন বা দুটো লাইন কপি। টক আস লাইক এ ফ্রেন্ডে ক্লিক করলাম, এটা লিঙ্ক হবে। আবার নিউজে গেলাম, এই ব্লগে ক্লিক করলাম, এই ব্লগের লিঙ্কটা কপি করলাম, হোম পেজে গিয়ে ডাবল ক্লিক, লিঙ্ক, পেস্ট, এন্টার, ছবিতে ক্লিক করে ইনসার্ট লিঙ্কে পেস্ট, শেষ। এখানে বাই জিরো এগুলো দরকার নেই, ফেলা দাও। কে লিখছে না লিখছে, এটা কবে লিখছে দরকার নেই, শেষ। এবার 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 এই ফর্মটা একটু বড় করি, ছোট হয়ে গেছে না? হেডিং তো আছেই, তাই না? 35 দিয়ে রাখলাম। এটা তো আবার আন্ডারলাইন আসছে কেন? কন্ট্রোল এ দিয়ে আন্ডারলাইনটা উঠে দাও দেখি না, লিঙ্কে ঝামেলা আছে এদের। Yes. হবে না? জি ভাই। এবার শেষ। তাইলে ব্লগ গুলো এরকম ভাবে দেখা। আচ্ছা, একটা জিনিস আমি ভুলে গেছি, আমাদের যে প্রোডাক্টটা আছে এটা হোম পেজে ধরাবো না, এতক্ষণ তো প্রোডাক্ট পেজ বানাইনি। জি অবশ্যই ক্লায়েন্ট না বললেও এটা করবা, ঠিক আছে? তোমার যে বেস্ট প্রোডাক্টটা সেটা অবশ্যই হোম পেজে ধরা দিবা। কেমনে? এখানে দেখো সেকশনের মধ্যে গেলেই তোমার অনেক সুন্দর সুন্দর দেখো যে প্রোডাক্ট ডিটেল আছে, যে কোনো একটা দিতে পারি। কোনটা দিব? এটা দিই, হ্যাঁ, দিছে। যেটা দিব। তো এটা আমরা এই হয়ে গেল, আবার পাবলিশ করে নি, পরে আবার যা অ্যাড করছি এটা যাবে। টিকটকের এর পরে এই নিউজ লেটার আগে দিয়ে আমরা একটা প্রোডাক্ট ডিটেল ঢুকাই দিই না? আচ্ছা, প্রোডাক্ট আছে একটা, তাই না? ক্লিক করে পিক প্রোডাক্ট, পিক চকলেট ধরা দিছি, শেষ। আসছে প্রোডাক্টের ছবি, এখানে হচ্ছে ফিয়াগুলো আসছে, প্রাইসও আসছে, টাইপ ঠিক আছে, এটাও ঠিক আছে না? এটা ঠিক নেই, কিছু জায়গায় ঝামেলা আছে না? ঠিক করে ফেলে আসো, পারবো না? কেমনে করবো? ক্যাটালগে গেলে আমার যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টের নাম কপি করলাম, পেস্ট, শর্ট ডেসক্রিপশন লাগবে, কপি। এটা অটোই পাই যায়, সামহাও একটু ঝামেলা করতেছে। আমার রিভিউ দরকার নেই, ডিলিট $19 ঠিক আছে, 3টা ঠিক আছে। আর নিচে যেগুলো দিছে এগুলো দরকার নেই, হ্যাঁ, এগুলো close, বেশ, done. Add to cart বা বাই নাও বাটন, দ্যাটস ইট। একটু ফন্টগুলো একটু ঠিকঠাক করবা, আর একটা ছোট প্যাডিং দিয়ে দিই দুই পাশে, একটু 15 করে আছে তো, 30 করে দিয়ে দিই। Done. ঠিক আছে। প্রাইসটা একটু বড় করে দিই, প্রাইসটা সবসময় এটা নিচ দিয়ে রাখো, হ্যাঁ। প্রাইসের সাইজটা 35, ওকে, চলবে। টাইপ, টাইপ ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখো হোম পেজটা কিন্তু সাজাইছি আবার নতুন করে, পাবলিশ, একটা ফুল সাইট করলাম, তাই না? আসলে আমরা মিলাই প্রথমেই। আচ্ছা, আমাদের এই লোগোটা খালি হেডিং এ আমরা দিতে পারিনি, তাই না? জি ভাই। এটা একটু আমরা ঠিক করে ফেলে আসো। এই এটা থিম থেকে পাচ্ছে, হ্যাঁ। আমরা থিমের হেডারটা কেমনে কাস্টমাইজ করব? প্রথমেই দেখো তোমার যে অনলাইন স্টোরে থিমটা আছে, থিমটার মধ্যে ঢুকো, ঢুকে এই থিমে তুমি দেখো যে ডন থিম আছে, ডন থিমটাকে কাস্টমাইজ বাটনে ক্লিক করো। এবার ডন থিমের কাস্টমাইজ বাটনে ক্লিক করে তোমার এই পিক চকলেটের লোগোটা তুমি চেঞ্জ করে দিতে পারবা। কেমনে? তুমি এই যে এখানে ক্লিক করবে, এখানে সেটিংসে ক্লিক করে লোগো, এই যে লোগো সিলেক্ট করো। এবার লোগো দিছিলাম না এখানে, এই যে না, Done. শেষ, চলে আসছে লোগো, হ্যাঁ। লোগো সাইজ যদি বাড়াইতে চাও বড় করতে পারো, শেষ। আর ফ্যাব আইকন কি জিনিস? ফ্যাব আইকন মানে এই দেখো, এই ট্যাবের এখানে একটা শপিফাই আইকন দেখা যাচ্ছে না? জি আবার কোডবেনবির একটা আইকন দেখা যাচ্ছে না? জি ভাই। এটাকেই ফ্যাব আইকন বলে।
এখন পিক চকলেটের ফ্যাব আইকন তো আলাদা করে বানানো নেই, এটাই দিয়ে দিই, মানে আইকনটা আর কি। তো এটাই আইকন থাক, ঠিক আছে, ট্যাবে শো করবে। ট্যাবে শো করবে, কাজ শেষ। না আর কোনো কাজ নেই, হেডিংটা একটু বড় হয়ে গেছে না লোগোর জন্য, লোগোটা একটু স্কোয়ার সাইজের লোগো তো ঝামেলা হয়েছে। লম্বা সাইজের লোগো হইলে হয়ে যেত। আচ্ছা, আর কিছু দরকার নেই, এখানে আমাদের হেডার আছে, হেডারের মধ্যে আমাদের কি আছে, সার্চ। এখানে হচ্ছে কেউ যদি সাবস্ক্রিপশন করে বা সাইন আপ করে তখন ওটা দেখতে পাবে, আর এখানে হচ্ছে অ্যাড টু কার্ট, ব্যাস। আর এখানে ওয়েলকাম টু দ্য স্টোর নামে একটা যতটুকু আছে সেভ করবা, শেষ। আচ্ছা, এরপর এই সেকশনে অ্যানাউন্সমেন্ট বারটা ফালাই দিই, আমাদের লাগতেছে না, যদি লাগে আমরা পরে অ্যাড করবো, শেষ। শেষ শেষ। হেডারের ভিতরে আমাদের হেডারে ডেস্কটপের লোগো পজিশন কি, মিডল লেফট, মিডল সেন্টার করলে কি হবে, লোগোটা মাঝখানে, খারাপ না, এটা ভালো লাগে নাকি, লোগো মাঝখানে, ডানে মেনু, এটা ডানে। আচ্ছা, মেন মেনুটা পাবে হোমে, ঠিক আছে। আচ্ছা, ওকে, স্টিকি হেডার, স্টিকি হেডার কি অলওয়েজ দিয়ে রাখলে দেখো, এই দেখছো হেডারটা অলওয়েজ ফিক্সড হয়ে আছে, দেখছো ওই যে উপরে হেডারটা, জি এটা স্টিকি অলওয়েজ, আর অলওয়েজ না দিয়ে যদি না দাও তাহলে মুভ করবে আর কি, দিতে পারো অলওয়েজ। এবার এখানে কালার স্কিম আছে অনেকগুলো, হ্যাঁ, তুমি যদি ডার্কের উপর করতে চাও দেখো ডার্ক হয়ে গেছে, আবার লাইটের উপরে করতে চাইলে লাইট হয়ে গেছে, লাইটই থাক, সমস্যা নেই। আচ্ছা, মোবাইল লেআউটে কেমন হবে একটু দেখে আসি, মোবাইলে ক্লিক করলাম, হ্যাঁ, এই মোবাইলে চমৎকার, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করলে ওই মেনু জিনিসগুলো আসবে, এটাকে হ্যামবার্গার মেনু বলে, ঠিক আছে, হ্যামবার্গার, ওকে, জি গুড। তাহলে আর কোনো ঝামেলা নাই, ফুল স্টোর আমার রেডি, সে এখন আমাদের আর কোনো ঝামেলা আছে কিনা দেখি তো। হোম পেজ শেষ, প্রোডাক্ট পেজ শেষ, এক্সটেন্ডেড প্রোডাক্ট পেজও শেষ, তারপরে কি আছে, কন্টাক্ট পেজ আগেই করছি, ব্লগ পেজ করছি, হেডারে এগুলো অ্যাড করে ফেলাইছি, প্রাইভেসি পলিসি অ্যাড করছি না, দেখছো না, ওই ফুটারে প্রাইভেসি পলিসি কিন্তু অ্যাড করছি, এই যে দেখো, এই যে প্রাইভেসি রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস, তাই না। জি এখন ক্লায়েন্ট বলছে অস্ট্রেলিয়াতে শিপিং কস্ট $4, আমি একটা ফুল স্টোর করতেছি কিন্তু, জি ভাই ক্লায়েন্ট যা যা চাবে এর মধ্যে, মানে এর বাইরে তেমন কিছু আর চাবে না। তো দেখো শিপিং কস্ট অস্ট্রেলিয়াতে, সে এটা অস্ট্রেলিয়ান সাইট, অস্ট্রেলিয়াতে $4 শিপিং কস্ট তুমি কনফিগার করে দাও আমাকে, ভেরি গুড, আমরা জানি অলরেডি, তাই না। এটা যা করছি সেভ করে বের হয়ে গেলাম, বের হওয়ার পরে এই যে সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করার শিপিং পর শিপিং অ্যান্ড ডেলিভারি, তোমরা জানো অলরেডি শিপিং এ আমাদের এটাতে কি আছে, এগুলো সব ভিতরে ঢুকে ফেলাই দিবা, শেষ। এখানে আমার কোনো ডোমেস্টিক বাংলাদেশ বাংলাদেশ নাই, সে ইন্টারন্যাশনাল নাই, শেষ, ফালাই দিছি। এবার শিপিং জোন বানিয়ে দিছি, ক্লিক করলাম, আছে একটা প্রোডাক্ট, তাহলে আমি দিলাম অস্ট্রেলিয়া, কিছু একটা লিখলাম এটা তোমার বোঝার জন্য, তুমি কান্ট্রি সিলেক্ট করো, অস্ট্রেলিয়া পুরোটা সিলেক্ট করলাম, ডান। অস্ট্রেলিয়াতে শিপিং কত দিচ্ছে, $4, তাই প্রোডাক্টটা সে $4 শিপ করবে, ফ্যান্টাস্টিক, অ্যাড রেট, এখানে নাম, শিপিং, টাকা, হ্যাঁ হ্যাঁ তা হবে, ডলারে কনভার্ট করতে হবে, ঠিক আছে, ডান। এটা ডলারে কেমন কনভার্ট করে তুমি তো জানো, জেনারেলে গেলেই এটা সেভ করে নি আগে, হ্যাঁ। হ্যাঁ ওইখানে আমার এখানে টাকার আইকন হ্যাঁ হ্যাঁ, ওটাই চেঞ্জ করতেছি, তোমার স্টোরের ভিতরে কারেন্সি টাকা দাও, এই দেখছো বাংলাদেশি টাকা, জি তাই এটাকে ক্লিক করে চেঞ্জ স্টোর কারেন্সি দিয়ে বাংলাদেশি আর জায়গায় US ডলার দিয়ে দিতে হবে, তাহলে পুরা জায়গায় প্রোডাক্টে শিপিং এ সব ডলার হবে। এবার যেহেতু ঠিক আছে কিনা, শিপিং এন্ড ডেলিভারিতে গেলাম, শিপিং জোন একটাই, সেখানে কি দেওয়া আছে, কারেন্সি, কারেন্সি রেট অ্যাড করার, এই যে $4 আছে, একটু ফালাই দিয়ে আবার ডিলিট, এবার অ্যাড রেট, এবার দেখবা ডলার হয়ে গেছে 4, জি ভাই ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, $4, সহজ না কঠিন বলো, সেভ। এরপরে ক্লায়েন্ট বলছে কোনো ট্যাক্স লাগবে না, ফাইন, বাদ। পেমেন্ট গেটওয়ে পেপাল অ্যাড করতে বলছে, আর পপ আপ একটা, আচ্ছা পেমেন্ট গেটওয়ে পেপাল, পেপালে তো আমার জাস্ট কিছুই করার নেই, ক্লায়েন্টে বলবা এই পেমেন্ট পেপালে আসো, পেমেন্টে আসো, পেমেন্টে আসার পর তুমি চুজ এ পেমেন্ট প্রোভাইডারে ক্লিক করো, অথবা চুজ এ পেমেন্ট প্রোভাইডার, এখানে সে পেপাল প্রোভাইডার না, ট্রাই, পিওনিয়ারও ইদানিং অ্যাড করছে দেখি, গুড। কি
আমাদের আজকে দেখাচ্ছে না বুঝছো, আসবে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো যাক, পেমেন্ট জাস্ট এখানে তো কানেক্ট করে দিবে, এখানে আর কোনো কাজ নেই। একটা সাবস্ক্রিপশনের পপ আপ চাইছে ক্লায়েন্ট, কি দিয়ে করবো? হুম, পপ আপ কি দিয়ে বানাইছিলাম? সব খেয়ে ফেলাইছো তো, দেখো নি তোমরা কিছু না। মিড টার্মটা যখন নিবো না, তখন বুঝবা, দাঁড়াও। ইমপ্রুভ কন্ট্যাক্ট ফর্ম নামে একটা ফর্ম দেখেছিলাম, ভুলে গেছো? কোনটা করে? ইনস্টল, এটা দিয়ে আমরা 3 ধরনের ফর্ম বানাইছিলাম। নিচ দিয়ে স্টিকি থাকবে, মাঝখান দিয়ে পপ আপ হবে, সাইড দিয়ে পপ আপ হবে, উপর দিয়ে অ্যানাউন্সমেন্ট বার থাকবে, সব এটাতে বানানো যায়। আচ্ছা, এই দেখো আমি যে প্রমোশনাল পপ আপ মাঝখান বরাবর, হ্যাঁ। আচ্ছা, পপ আপে কি চাইছে ক্লায়েন্ট? আচ্ছা, এস সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন মানে কি? তোমার ইমেল দিবে, ঠিক আছে, এই যে। অপটিন মানে বুঝবা ইমেল দিবে, শেষ, ঠিক আছে। এই যে, তো এখানে কোন একটা জায়গায় আমরা ছবি দিব, ইমেল দিয়ে সাইন আপ করবো, তো এটা নিলাম, হ্যাঁ। কন্টেন্ট, কন্টেন্টে এই যে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব এন্ড গেট অফার, ঠিক আছে। Good. ChatGPT to help me. বুঝা বিষয়। আচ্ছা, বুঝতেছে না। তাহলে আমরা একটা কাজ করি, এখানে টু অ্যাভেইল and updates from us, সাবস্ক্রাইব নাও, ঠিক আছে, শেষ। এখানে সাবস্ক্রাইব বাটনে থাকবে, শেষ। বাটনের নিচে আর টেক্সট টেক্সট লাগবে না, সাবস্ক্রাইব, ফ্যান্টাস্টিক। আমাদের মেইন কালারটা হবে কি, ওই যে পার্পল যে কালারটা আছে, কালারটা পাবো কই? এই যে কালার কোড ক্লায়েন্ট আমাকে দিয়ে দিচ্ছে। যে কোনো একটা প্রোডাক্ট থেকে কালার পিক করবা, এলো নীল রঙের সাবস্ক্রাইব বাটন। ফন্ট হবে কি রোবোটো, রোবোটো কি পাবো এখানে? এই কাছাকাছি হচ্ছে, তাহলে দিয়ে দিলাম। পজিশন সেন্টার হতে পারে, বটম লেফট হতে পারে, লাইন কিছু বলে নেই। বটম লেফট মানে এরকম করে আসবে, বটম রাইট, সেন্টারে থাক। উইজেট নেম হচ্ছে সাবস্ক্রাইব। ইমেজ দিব না একটা, হ্যাঁ হ্যাঁ, একটা চকলেটের ইমেজ দিয়ে দিই, হ্যাঁ। আপলোড করার অপশন কই? তাপ হিসেবে এখান থেকে ইমেজ দিতে হবে, এরকম কথা? আমি ইমেজ আপলোড করতে পারবো না? আচ্ছা, যাই হোক, টেক্সট এলিমেন্ট সব সেন্টার করে দিতে, সব সেন্টারে থাক। আর ব্যাকগ্রাউন্ড কালারটা, কালো কালার ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ডে এটা দিই, আর ওইখানে কালো করে দিই না। টেক্সট আবার সাদা না, সাদা না সুন্দর ছিল। দিলাম সাদা, ঠিক আছে, থাক। আচ্ছা, ব্যাস শেষ, পাবলিশ করে দিলাম উইজেট। তো সেই সাইডে আসছে কিনা এটা, হোম পেজে যাই বা যে কোনো পেজে গেলেই চলে আসে, চলে আসছে, তাই না? ইমেল দিল, সাবস্ক্রাইব, শেষ কাজ। তা এই ডাটাগুলো আমাদের এই ইমপ্রুভ কন্টাক্ট ফর্মে সাবস্ক্রাইবের মধ্যে যদি রিলোড দিই জমবে। এই যে একটা ভিউ, ইউনিক ভিউ একটা, মেল আসবে। এখানে ওই যে ভিউ কন্টাক্টে গেলে তুমি ডাটাগুলো পেয়ে গেলা, এক্সপোর্ট করতে পারবে। ইমেল মার্কেটিং যখন দেখাবো তখন এটা বুঝবে। এই যে মেল চিম্পে ইমেল মার্কেটিং এর ডাটা কই থেকে পায়, ওই যে ট্রাভেলারের যে ডাটা ঢুকাইছিলাম, জি ভাই।
10টা ইমেল দিছি না, আমি একটা এক্সেল শিট থেকে ওই ডাটা করতে পাই, এখান থেকেই পাই। এভাবে মানুষজন যখন সাবস্ক্রাইব করে এই ডাটাগুলোকে সে এক্সপোর্ট করে এক্সেল ডাউনলোড করে ওখানে ইম্পোর্ট করে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন আমাদের আর কি বাকি আছে? আর কিছু তো মনে হয় বাকি নেই, তাই না? হ্যাঁ জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।